जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज बांगला नवबर्षर द्वितीय दिन, बैशाख मासेर आज 2 तारीख 1432। आज आमी श्रीमद् भागवत गीतार पंचम अध्याय कर्म सन्यास योग श्लोक 12 पाठ करছি। तार आगे आमी এটা বলতে চাই, এই শ্রীমদ্ ভাগবত গীতা আমি তাদের জন্য যারা ভগবত গীতা পড়তে পারেন না বা পড়ে ঠিক মতন বুঝতে পারেন না বা যাদের চোখের ডিস্টার্ব, যাদের বেশিক্ষণ বই পড়লে বুকে ব্যথা হয়, তাদের জন্য, যারা ঠিক মতন করে বসতে পারেন না, ওদের সকল আমার মা বাবার মতন সবার জন্য যারা ভগবত গীতা জানতে চান, পড়তে চান কিন্তু তাদের কাছে উপায় নেই, ওদের সবার জন্য এই ভগবত গীতা পড়ে যদি কারোর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে কৃষ্ণ নামটা যেন ছড়িয়ে দিন সব জায়গায়। श्लोक 22। जय श्री कृष्ण। युक्तः कर्मफलं त्यक्तः शान्तिम् अपैनोति नैष्ठिकीमः अयुक्तः कामकारेण फलेः सुक्तः निबध्यतः। अनुवाद, योगी কর্মফল ত্যাগ করে নিষ্ঠা সম্পন্ন শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হন। মানে কি তাৎপর্য হচ্ছে এটাই, আমরা যাই করি না করি যদি আমরা লোভের আশা করি তবেতে আমরা সেই বন্ধনে আবদ্ধ হতে থাকি। এইটা করলে এইটা হবে, ওটা করলে ওইটা হবে, এটাই না, এটা জীবনের সত্য না। জীবনের সত্য হচ্ছে কৃষ্ণের চরণে নিজেকে দেওয়া। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 13। सर्वे कर्माणि मनसः संन्यासः अस्ते सुखम वशिः नवद्वारे पूरे देहि न एवः कुर्वाणः न कार्यान्। বাহ্য সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবোদর, নবোদর বোঝেন তো কোনটা কি? নবোদর হচ্ছে আমাদের শরীরের যে দেহটা, দুটো চোখ, দুটো কান, দুটো নাকের নস্ট্রিলস, মুখ, নিচে যেটা আছে সমস্ত কিছু, মলদ্বার, মূত্রদ্বার, সবই তো একটা নবদ্বারের মতো। আর আমাদের শরীরটা কি একটা একটা ঘর, কেলার মতন আমাদের, যার মধ্যে কে বাস করে? সেই আত্মা। নবদ্বারে বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখ বাস করতে থাকে। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়ে কিছু করান না। অর্থাৎ এখানে হচ্ছে কি, সেই যে আত্মা আমাদের যেখানে বাস করে, এই যে ঘরটার ভিতরে, কেলার ভিতরে, তাকে কন্ট্রোল কে করে? সেই শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমতত্ত্ব পরমেশ্বর। শ্রীকৃষ্ণ ভাব নেই এই দ্বৈত ভাবে, তাই দ্বৈত ভাব নেই। বিশ্ব চরাচরে যা কিছু আছে তা সবই ভগবান শ্রীকৃষ্ণের শক্তিজাত। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম মঙ্গলময়, তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে কার্যকলাপ আমরা করি সেটা হচ্ছে পারমার্থিক কর্ম, তাই জড় জগতের ক্লুশ দ্বারা প্রভাবিত হয় না। একই বলা হয়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।